আজকের টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাই। গার্মেন্টস ফেব্রিক ইন্সপেকশন সম্পর্কে আপনি যদি নতুন হন বা আপনার দক্ষতা বাড়াতে চান, এই ভিডিওটি আপনাকে ফেব্রিক ইন্সপেকশনের মূল বিষয় এবং সঠিক রিপোর্ট তৈরি করার ধাপে ধাপে নির্দেশনা দেবে। চলুন তাহলে শুরু করি। প্রথম পর্বে আমরা জানব ফেব্রিক ইন্সপেকশন কি। ফেব্রিক ইন্সপেকশন হলো প্রোডাকশনের আগে ফেব্রিকের গুণমান যাচাই করার একটি প্রক্রিয়া। এর লক্ষ্য হলো ত্রুটি চিহ্নিত করা, মান নিশ্চিত করা এবং নির্ধারিত স্ট্যান্ডার্ড মেনে চলা। এখানে আমরা কিছু মূল বিষয় ফোকাস করি, সেগুলি হলো: 1. ফেব্রিকের প্রস্থ, 2. ফেব্রিকের দৈর্ঘ্য, 3. ফেব্রিকের ওজন, 4. ত্রুটি যেমন গর্ত, দাগ বা মিসপ্রিন্ট, 5. শেড ম্যাচিং, 6. এজ কোয়ালিটি বা কিনারার মান। এখন আসুন ইন্সপেকশনের জন্য প্রয়োজনীয় টুলস এবং কৌশলগুলি দেখি। দ্বিতীয় পর্বে আমরা দেখব ফেব্রিক ইন্সপেকশনের জন্য প্রয়োজনীয় টুলস সমূহ। একটি সঠিক ফেব্রিক ইন্সপেকশনের জন্য আপনার যেসব টুল দরকার হবে: ইন্সপেকশন টেবিল, যেখানে উপযুক্ত আলোর ব্যবস্থা থাকবে। 2. মাপার ফিতা, প্রস্থ বা দৈর্ঘ্য পরিমাপ করার জন্য। 3. ডিফেক্ট চার্ট, ত্রুটি শনাক্ত ও শ্রেণীবদ্ধ করার জন্য। 4. লাইট বক্স, রং এবং শেড মিলানোর জন্য। 5. ম্যাগনিফাইং গ্লাস, সূক্ষ্ম পর্যবেক্ষণের জন্য। সব টুল প্রস্তুত হলে চলুন ইন্সপেকশনের প্রক্রিয়ায় যাওয়া যাক। 3 নম্বর ধাপে ফেব্রিক ইন্সপেকশনের ধাপসমূহ। 1. ফেব্রিক প্রস্তুতকরণ। ফেব্রিকটি ইন্সপেকশন টেবিলের ওপর ছড়িয়ে নিন। নিশ্চিত করুন পর্যাপ্ত আলো আছে এবং পৃষ্ঠটি সমান রয়েছে। 2. মাত্রা পরিমাপ করুন। মাপার ফিতা দিয়ে ফেব্রিকের প্রস্থ ও দৈর্ঘ্য মাপুন। ক্রেতার চাহিদার সঙ্গে মিলে যাচ্ছে কিনা তা যাচাই করুন। 3. ত্রুটি পর্যবেক্ষণ করুন। ধীরে ধীরে ফেব্রিকটি টেবিলের ওপর নিয়ে ঘুরান। গর্ত, দাগ, অসম রং, মিসপ্রিন্ট বা আলগা সুতো লক্ষ্য করুন। যেখানে ত্রুটি আছে চিহ্নিত করুন। চক বা স্টিকার দিয়ে চিহ্নিত করুন। 4. শেড ম্যাচিং, লাইট বক্স ব্যবহার করে ফেব্রিকের শেড অনুমোদিত সোয়াচের সঙ্গে মিলিয়ে দেখুন। 5. ফেব্রিকের মান যাচাই করুন। প্রয়োজনে জিএসএম, গ্রাম পার স্কোয়ার মিটার পরীক্ষা করুন। ফেব্রিকের শক্তি এবং স্থিতিস্থাপকতা মান পরীক্ষা করুন। 6. ত্রুটি গ্রেডিং করুন। 4 পয়েন্ট সিস্টেম বা ক্রেতা নির্ধারিত পদ্ধতি ব্যবহার করে ত্রুটি শ্রেণীবদ্ধ করুন। 4 নম্বর পর্বে ইন্সপেকশন রিপোর্ট তৈরি করা। ইন্সপেকশন শেষ হলে আমরা একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করি। এটি কিভাবে করবেন? 1. হেডার তথ্য, ফেব্রিকের ধরন, সরবরাহকারী এবং পিও পারচেস অর্ডার নম্বর উল্লেখ করুন। 2. ইন্সপেকশন বিবরণ, ইন্সপেকশনের তারিখ, ইন্সপেক্টরের নাম এবং লটের আকার লিখুন। 3. পর্যবেক্ষণ, সমস্ত ত্রুটি, তাদের অবস্থান এবং গ্রেড তালিকাভুক্ত করুন। প্রতিটি রোল বা ব্যাচে মোট ত্রুটি সংক্ষিপ্ত করুন। 4. উপসংহার, নির্ধারিত সীমার ওপর ভিত্তি করে পাস বা ফেইল স্ট্যাটাস যোগ করুন। 5. স্বাক্ষর করুন, নির্ভুলতার জন্য ইন্সপেক্টরের স্বাক্ষর নিশ্চিত করুন। একটি স্পষ্ট ও সংক্ষিপ্ত রিপোর্ট সরবরাহকারী এবং ক্রেতার মধ্যে সঠিক যোগাযোগ নিশ্চিত করে। 5 নম্বর পর্বে ফেব্রিক ইন্সপেকশন প্রক্রিয়া উন্নত করার জন্য কিছু টিপস দেয়া হলো। 1. স্থিতিশীলতা বজায় রাখুন। প্রতিটি ব্যাচের জন্য একই ইন্সপেকশন স্ট্যান্ডার্ড অনুসরণ করুন। 2. মানসম্মত আলো ব্যবহার করুন, এতে ত্রুটি সহজে প্রকাশ পায়। 3. গুরুত্বপূর্ণ এলাকায় দ্বিগুণ পরীক্ষা করুন, বিশেষ করে প্রান্ত এবং ভাঁজ। 4. সংগঠিত থাকুন, সমস্ত রিপোর্ট এবং ডিফেক্ট চার্ট সঠিকভাবে সংরক্ষণ করুন। আজকের গার্মেন্ট ফেব্রিক ইন্সপেকশন এবং রিপোর্টিং টিউটোরিয়াল এতটুকুই। এই ধাপগুলো অনুসরণ করে আপনি প্রোডাকশনের জন্য উচ্চমানের ফেব্রিক নিশ্চিত করতে পারবেন।
ভিডিওটি পছন্দ হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।